শরীরে হিন্দুর রক্ত বইছে, আপনারা হিন্দু, মহাপ্রভুকে কেউ ভুলবেন না। মহাপ্রভুকে যদি কেউ ভুলে তবে তার মৃত্যু হওয়া ভালো। 10 বছর যদি কেউ বাঁচে, যদি কৃষ্ণ ভক্ত হয়, 1000টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। আর যদি একজন অভক্ত 100 বছর বাঁচে, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য ভক্ত সন্তান জন্মদিন, সংসারে আপনার ভবপারের পথটা পরিষ্কার হবে, আপনার সন্তানের জন্য আরো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, সে মায়ের গর্ভটার নাম রত্নগর্ভা। মায়েরা, আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে বুঝবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার একটা আসরে আমি গান গাইছিলাম। আমি চমকে গেলাম একজনকে দেখে। সবাই শুনে নিন। আসরের সামনে বসে আছে ওই মেয়েটাকে আমি দক্ষিণ 24 পরগনা গান করতেছে 5-6 বছর ধরে দেখছি। কাটা ব্লাউজ, কাটা শাড়ি, ছোট ছোট চুল, হালকা সিঁদুর, শাখা নেই, আধুনিকা হয়ে সামনে বসে থাকে, কিন্তু কীর্তন শোনে। আমি মনে মনে বড় রাগ হয়, সামনে ভক্তরা বসেছে, এ কি করছে? এ তো বসা উচিত হয় না। মনে মনে রাগ হয়। এবছর দেখতে পেলাম মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, একটা নামাবলী গায়ে নিয়ে হরিবাসরে চুপচাপ বসে আছে। কীর্তনের শেষে প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, এ তোমাকে কি দেখলাম গো, তুমি পরিবর্তন হয়ে গেলে কি করে? বলছে, বাবা, আমার একটি মাত্র ছেলে আছে, 4 বছর বয়স, খালি হরিনাম করে, বাজার থেকে মাছ মাংস এলে মুখে দেয় না। আমার ছেলে বলে, মা ধুতি পরিয়ে দাও, তিলক করে দাও। ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু ধুতি পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও। তখন আমার মনে হলো, আমি কত অধম, আমার ছেলে মাছ মাংস খায় না, আমার ছেলে হরিবোল বলে, আর আমি আধুনিকা হয়ে বসে থাকবো। আমি পরিবর্তন হব, আমি আমার ছেলের জন্য কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, আপনার ছেলেকে ভালো বুদ্ধি দিন, কুবুদ্ধি দেবেন না, সুবুদ্ধি দিন। ধর্মের পথটাকে পরিষ্কার করার জন্য হিন্দুর প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এইটাই চেয়ে যাই। প্রত্যেকটি আসরে আমি জোর করে বলতে চাই, প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? কেন চাইলেন না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু যেন আধ্যাত্মিক চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত। এইদিকে কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম? নিমাই বলল, মা তুমি আমায় ডেকেছো? বলে, হ্যাঁ, তোর বাবার পিণ্ডটা দিয়া। মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কোন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। তাই যত কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে আমাদের সংসারে, তত কি হবে বলুন তো? বংশের পর বংশ আমাদের উদ্ধার হবে। তাই প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে নিবেদন রইল, কীর্তন শুনতে আসবেন, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন। ও চিৎকার করবে, চেঁচামেচি করবে, তবু তো হরিবাসরে ভগবানের নামে বসতে পারবে। এই জন্য আপনারা এই জায়গাতে আসবেন। কেন? শাস্ত্র বলেনি, অনেকেই বলেছেন পণ্ডিতরা। এপিজে আব্দুল কালাম বলছে, মায়ের পেটটা প্রথম স্কুল মায়ের পেটটা। মায়ের চলা বলা, দেখা, খাওয়া সবকিছু বাচ্চার নির্ভর করছে মায়ের পেটে। বাচ্চা থাকাকালীন আপনার যেমন আচরণ হবে, আপনার বাচ্চা সেরকম আচরণ হবে। তাকাবেন আপনারা, দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশ। আপনি যেমন পরিবেশ তৈরি করতে পারবেন, আপনার দ্বিতীয় স্কুল হবে। আর তৃতীয় স্কুল কোনটা?
ওই স্কুল যেখানে পড়াশোনা করতে যায়, ওই স্কুলে চাকরি পেলে অনেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়। সবাই নয়, অনেকেই আছে এত বড় টাকা রোজগার করে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে কিংবা নিজে খাই, মা বাবাকে দেয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার করুন, কিছু হোক আর না হোক, অন্তত বিবেক চৈতন্য হবে, মা বাবা আত্মীয়কে ফেলে যাবে না, সবাইকে ভালো চোখে দেখতে পারবে। এই জন্য মহাপ্রভু এলেন, মায়েরা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না। দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছেন। এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বললো, দাদা যদি কেউ চোখে দেখার পর হরিনাম না দেয় তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে ধরি। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে ও দাদা হাতে ধরে বলবে হো, দাদা হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হো, তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হো, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তবে শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই গো, দাদা গো, আছে দাদা, আছে আছে দাদা, লোটা দিবি আছে তারও, আছে তারও লোটাইবে পাই। দাদা ও দাদা পাছে তারো, হাতে তারো, লোটা দিবে পায়ে। বলি পাইয়ে ধরে বলবে হরি, বলবে হরি, পাইয়ে ধরে দাদা গো, গো দাদা, তুমি পায়ে ধরে বলবে গরি, বলাবে হরি, বলবে হরি, পাইয়ে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, পাইয়ে ধরে নিতাই গৌর হরি বল। বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে গরি, বলাবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে গরি, বলবে হরি। আজ আছে তোর, আছে তোর, লোটাইবি জোরে বলুন রাধা মাধব কি, না জয়টা একটু জোরে বলতে হবে। রাধা মাধব কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি,
সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, ভালো কাজ করলে দাদার চাইতে ভাই এগিয়ে যেতে পারে। ভালো যদি কাজ করে না, আপনার যারা ছোট আছেন বড় চাইতে আগে যেতে পারে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। অনেকে উপদেশ দিতে পারে, নিতে পারে কজন? এই যে এখন জ্ঞান দেবার লোক আছে, নেবার লোক নাই। আমিও জ্ঞান দিচ্ছি, আপনিও দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কিন্তু নেবার। এই জন্য পণ্ডিতরা বললেন সব জায়গাতে জ্ঞান দিও না। কেন? সবাই তো নিতে পারে না। মায়েরা, ছোটরা ভালো কাজ করলে বড়, ছোট বড় জায়গায় যায়। প্রমাণ দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র, তার একজন প্রিয় ভাই ছিল, কি নাম জোরে বলুন, একটু জোরে বলুন। লক্ষণ। আচ্ছা, শত্রুঘ্ন আর ভরত কি শত্রু ছিল? না, তারাও ভালো ছিল, কিন্তু লক্ষণ তার সঙ্গে গিয়েছিল। কিন্তু মায়েরা শুনলে, এই যে মোবাইল বন্ধ, শুনলে চমকে যাবেন আপনারা যে ত্রেতা যুগের যিনি রামচন্দ্র, তিনি তারপরে কৃষ্ণ, লক্ষণ আবার দাদা বলরাম। তা রামের তো বলরাম হওয়ার কথা ছিল, কিন্তু লক্ষণ ভাই হয়ে দাদা হয়ে গেল কেন? আর রাম দাদা হয়ে ভাই হয়ে গেল কেন? এই যে ত্যাগ ছাড়া বড় হওয়া যায় না। আপনার ছেলেকে পড়তে বসাচ্ছেন, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি বলুন তো? যখন ছেলে পড়তে বসেছে, মা খাবো, এখন নয়, পড়া হোক, তারপর খেতে দিয়েছেন, পেট ভরে গেছে কিনা, বাস বিছানা খুঁজবে, ও মা ঘুমাচ্ছে বলবে, সবাই লক্ষ্য করবে। তাহলে বলছে ত্যাগ চাই। লক্ষণ কি ত্যাগ করেছিল, যার জন্য তিনি দাদা বলরাম হলেন? তাকাবেন, লক্ষণ, আপনার সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে এলেন, রাজা হলেন, তখন একজন কিন্তু রামচন্দ্রকে ছাতা ধরে দাঁড়িয়েছিলেন। কারো জানা আছে যে ছাতা ধরে দাঁড়িয়েছিল তার নাম কি? জোরে বলুন, কারো জানা আছে? তার নাম হচ্ছে লক্ষণ। রামচন্দ্র রাজা, লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ধরে থাকার পর লক্ষণ আছাড় খেয়ে মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল, ঘুমিয়ে পড়ল। রামচন্দ্রের মনে বড় রাগ হলো, লক্ষণ, আমি রাজা হয়েছি বলে তোমার হিংসে হচ্ছে না? তুমি ছাতা ধরেছিলে, ছাতা ধরে ঘুমিয়ে পড়লে, চালাকি করছো তুমি। বলতে পারতে তোমাকে আমি রাজা করে দিতাম, আমার রাজত্বে কোনো লোভ ছিল না, তুমি কেন ঘুমিয়ে পড়লে? লক্ষণ তখনও জাগে নাই। বশিষ্ঠ মুনি এসে বললেন, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণের ত্যাগ বেশি। বলে কিরকম? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এইদিকে এক রাত্রি ঘুম না হলে তারপরের দিন আপনাদের কি অবস্থা হয় বলুন তো? কেউ কিছু বলতে গেলেই মাথা বিগড়ে যায়, না কি বলছেন? তাকাবেন আমাদের দিকে, আমরা তো 365 দিনের মধ্যে 320 দিন আমাদের কথা বলছি, 2 থেকে 3 ঘন্টা জোট 4 ঘন্টা ঘুম হয়, কোন কোন রাত্রি ফুল ঘুম হয় না। কেন? এই চিৎকার করার পর খালি এপাশ ওপাশ, ঘুম কোনো মতে হয় না। সবাই লক্ষ্য করুন তো। রামচন্দ্র বলল, লক্ষণ, তুমি 14 বছর ঘুমাওনি? বলছে না। বলে প্রমাণ? বলে প্রমাণ আছে। দাদা, যেদিন তুমি সীতা মাকে নিয়ে বনবাসে গেলে, আমাকে সঙ্গে করে পর্ণকুটিরে তুমি আর সীতা মা রইলে, আমি প্রহরী হিসাবে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করতে এলো, আমি ঘুম পেয়ে যাবো বলে নিদ্রা দেবী বারবার আমার চোখে আসতে চাইলো। আমি বান মারবার জন্য রেডি হলাম। নিদ্রা, তুমি যদি আমার চোখে আসবে, আমি তোমাকে হত্যা করবো। নিদ্রা দেবী বলল, লক্ষণ, তুমি আমায় মেরো না, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। না ঘুমালে তো পাগল হয়ে যায়, ওরা তো পাগল হয়ে যাবে। আমি যদি না ঘুমাই, আমি যদি না, আমার যদি মৃত্যু হয়ে যায়, সবাই তো পাগল হয়ে যাবে, আমাকে তুমি মেরো না। কথা দাও নিদ্রা দেবী, তোমাকে মারবো না। 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে থাকবো, 14 বছর তুমি আমার চোখে আসবে না। নিদ্রা দেবী কথা দিল, আমি 14 বছর আসবো না, কিন্তু শর্ত একটা। বলে কি? যেদিন রামচন্দ্র বনবাস থেকে ফিরে যাবে, রাজা হবে, সেই দিন আমি নিদ্রা দেবী তোমার চোখে ভর করব। লক্ষণ বলল, কথা দিলাম। ওগো দাদা, ওই জন্য নিদ্রা দেবী আমার চোখে ভর করেছে, আমি শান্তির ঘুম ঘুমাচ্ছি। বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, বাড়ির কারো ঘুম হয় না। হসপিটাল থেকে যখন বাড়ি আসে, তখন শান্তির ঘুম সবাই ঘুমায়। যাক বাবা, ফিরে এলো লক্ষণে।
লক্ষণ বলল, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি না। চুপ করো তুমি। সীতা মায়ের সঙ্গে সবসময় শুনে তুমি সীতার মুখ দেখো নি? বলে না। বলে প্রমাণ কি? হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। রামকে বললো, প্রভু লক্ষণ কাকা ঠিকই বলেছে। বলে কেন? লক্ষণ কাকা সত্যি মায়ের মুখ 14 বছর দেখে নাই। প্রমাণ কি? যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেই দিন সীতা কানের দুল রাস্তায় ফেলেছিল যাতে চিনতে পারে কোন দিকে নিয়ে গেছে। মাথার মুকুট ফেলে দিয়েছিল, গলার হার ফেলে দিয়েছিল, পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে এনে লক্ষণকে বলেছিল, লক্ষণ কাকা। হনুমান বলল, সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ বলল, চুপ কর হনুমান, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা বলি নাই, তাকিয়ে দেখো। বলে কি? মায়ের মাথার মুকুট চিনতে পারলাম না। লক্ষণ বলল, কানের দুল কই চিনতে পারলাম না তো, গলার মালা কই চিনতে পারলাম না তো, হাতের বালা কই চিনতে পারলাম না তো। এই দেখো গো, মায়ের পায়ের নুপুর চিনতে পেরেছি। আমি যে 14 বছর সীতা মায়ের মুখ দেখি নাই, মায়ের পা দুটো দর্শন করেছিলাম। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, ত্যাগ শিখতে হয়। শুধু কীর্তন শুনলে হবে না, ভেতরে নিয়ে যেতে হবে আপনাকে। আপনি কি শিখে গেলেন? লক্ষণকে তখন রামচন্দ্র বলল, আর কি বলতে চাও? আমি 14 বছর কিছু খাই নাই। চুপ করো, এটা আমার বিশ্বাস হয় না। 14 বছর খাওনি? বলছে না। বলে প্রমাণ? আমি তোমাকে বন থেকে ফল সংগ্রহ করে লক্ষণ তোমার হাতে দিয়েছিলাম, তুমি খাওনি? দাদা যতবার তুমি বন থেকে ফল এনেছিলে বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। তুমি যে সববার বলেছিলে লক্ষণ ফল ধরো, লক্ষণ ফল খাও বলনি। তাই আমি ফল ধরেছিলাম কিন্তু খাই। এখন সংসারে ভাইয়ে ভাইয়ে কত বিবাদ চলছে। একজন ভাই একজন ভাইকে কেমন ঠকাতে পারে তারই কাহিনী চলছে। কিন্তু শিখে নিন, লক্ষণকে বলেছিল লক্ষণ ফল ধরো, ফল ধরেছিল কিন্তু খাই নাই। তাকাবেন, 14 বছরের ফলে হিসাব দিতে পারবে? দেব। হনুমান যেখানে বান রাখা হয় তুনটা নিয়ে এসো তো। তুনটা নিয়ে এলো, দেখলো 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল নাই। মানে ফল তো আর নাই, বীজগুলো আছে। 7 দিনের ফল দেখতে পাচ্ছি না কেন? লক্ষণ বলল, দাদা 14 বছর তো ফল খাই নাই, 7 দিনের ফল কেন কম জানো? 7 দিন তুমি ফলই আনো নাই, আমরা কেউ ফল খাই নাই। বলে প্রমাণ কি? তাকিয়ে দেখো, যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন ফল আমরা কেউ গ্রহণ করি না। এই দিন ফলে আমরা কেউ গ্রহণ করি না। মায়েরা, বাড়িতে কেউ মারা গেলে আর কেউ খায়? জোরে বলুন হ্যাঁ না। খাবার কথা ভুলে যায়। যেদিন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেই দিন কেউ ফল গ্রহণ করি নাই। যেদিন সীতা মাকে রাবণ করে নিল, সেই দিন সেদিন কেউ আমরা ফল খাই না। কদিন হলো? জোরে বলুন, কদিন হলো? 3 দিন নাকি 2 দিন? আচ্ছা, আর কোন দিন? যেদিন ছায়া সীতা তৈরি করে সীতাকে মস্তক ছেদন করে সোনার থালায় রাবণ রেখেছিল, সেই দিন ফল খায়। আর কোন দিন? যেদিন রাম লক্ষণকে নাগ পাশে বন্ধন করা হয়েছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? কদিন? 4 দিন। এবার লক্ষ্য করুন, যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেই দিন ফল খাই নাই। আর কোন দিন ফল খাই নাই? যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেই দিন ফল খাই নাই। আর একদিন ফল খাই নাই, যেদিন লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল, সেই দিন ফল খাই নাই। আর একদিন কোন দিন ফল খাই নাই? যেদিন 14 বছর পর বনবাস থেকে সবাই ফিরে এলাম, এত আনন্দ খাবারের কথা ভুলে গেলাম। ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, বাড়িতে আনন্দের রোল পড়ে যায়। মিষ্টিয়ান মিষ্টিয়ান খাবার কথা বলে যায়। আমাদের ছেলে ফার্স্ট হয়েছে গো, ফার্স্ট হয়েছে গো, আনন্দ হয় না? কিন্তু লক্ষ্য করুন, সেই দিন ফল খায় নাই। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রাম তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন?
রামচন্দ্র বলল, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস তবে তোর চরণে একবার প্রণাম করতাম। তবে লক্ষণ রে, এ যুগে আমি তোরে দাদারা আমি হলাম, এই যুগে আমি তোরে দাদারা আমি হব না, কিন্তু দাপরে আমি হব তোর ভাই, আমি হব তোর ভাই, তুই হবি আমার দাদা বলরা, তুই হবি আমারই দাদা বলরাম। কলি যুগে আমি হব তোমার ভাই গৌর হরি, তুমি হবে আমার দাদা নিতাই তুমি চাঁদ। হবি আমারই দাদা নিতাই চাঁদ। শুনছেন তো, মন দিয়ে শুনছেন তো? ভগবান বললেন কিছু দিতে পারো না পারো, মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা ভগবানের চরণে দাও। কিছু দিতে না পারো, তোমার মনটা ভগবানের চরণে দাও। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়, জোরে বলুন হ্যাঁ না না খায়। তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না? তবু নিয়ে যাবেন। কেন? ভগবান খায় না, নিয়ে যাবেন। ভগবান দেখে, কি দেখে? প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। তোমার অহংকারটাকে ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে। কেন? 4টে ফলই থেকে যায়। কেন? প্রেমের ভাবটাকে গ্রহণ করে, অহংকারটাকে দূরে সরে দেয়। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিচ্ছেন প্রত্যেকটা জীবকে। অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়িয়ে দিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়িয়ে, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়িয়ে, অধম পতিত জীবিদারে দাঁড়ে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। উজাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, জানে দেখি তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যে আমারে কিনিয়ে লোক বলে গৌরে হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লোক বল বলে এ কি নিবিড়ে, এই কি নিবি রে? এ কি নিবিড়ে, তোরা কে নিবি রে যা চাইবি তাই পাবি, কে কি নিবিড়ে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে? বিনামূল্যে বিকাইব, কে কি নিবিড়ে, আমরা বেনা বললে বেকারিব কে নিবি রে বিনামূল্যে বিকাইব, ধর্ম ঠকাইব, আমি বিনামূল্যে বেকাই, ধর্ম টাকা 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 কে নিবি রে বলে আমারে কিনিয়ে লোক বলে গৌরে হরি। আমারে কিনিয়া লহ। বল গৌরে বলে আচ্ছা, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি দেখাবেন, যার দিকে দেখায় দেয় নাই তার হাত দেখানোর দরকার নাই। অনেকে তবু দেখাচ্ছে না কেন বলুন তো? ওরা বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসেছে। তাও উড়িষ্যাতে আমার 2 জায়গায় বায়না হয়েছে। তো জিজ্ঞেস করলাম বাংলা বোঝেন? বলে না বুঝলে আপনাকে বায়না করবো কেন? উড়িষ্যার